হরে কৃষ্ণ 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 হরে হরে। ভক্তরা, এই তিনটি গাছের মূল বা শিকড় যদি আপনি ধারণ করতে পারেন অথবা বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে যে কোনো কাজে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন এবং আপনাকে আর অর্থের পিছনে ছুটে বেড়াতে হবে না। মা লক্ষ্মী স্বয়ং অর্থ আসার বহু পথ খুলে দেবে। এক জায়গা দু জায়গা নয়, বরং বহু জায়গা থেকে অর্থ আসা শুরু করবে। যে জিনিসের জন্য আপনি দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন, সেটি ধীরে ধীরে সম্পূর্ণ হতে শুরু করবে। কেউ যদি আপনার ওপর তন্ত্রমন্ত্র করে অথবা আপনাকে নিচে নামানোর চেষ্টা করে, তাহলে তার কোনো প্রভাব আপনার ওপর কাজ করবে না, কারণ এই শিকড় এতটাই শক্তিশালী যে এর প্রভাবে কোনো নেতিবাচক শক্তি আপনার ধারে কাছে আসতে পারে না। তাই ভক্তরা, আপনারা অবশ্যই এই তিনটি গাছের শিকড় ধারণ করুন অথবা বাড়িতে নিয়ে এসে রাখুন, তাহলে অবশ্যই আপনার অর্থ আগমন শুরু হবে। বিশেষ করে আর্থিক সুবিধা লাভ হতে পারে এবং যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারেন এই বৈশাখ মাসে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাত জোর করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। যদি ভিডিওটি মাঝপথে ছেড়ে চলে যান, তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না। আরেকটি কথা, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন আর কমেন্ট বক্সে ভক্তি ও ভালোবাসা নিয়ে লিখবেন, জয় মা লক্ষ্মীর জয়। হিন্দু ধর্মশাস্ত্র এবং পুরাণ অনুযায়ী বৈশাখ মাসকে সব মাসের মধ্যে শ্রেষ্ঠ এবং ভগবানের অত্যন্ত প্রিয় মাস হিসাবে গণ্য করা হয়। পদ্মপুরাণে উল্লেখ আছে যে যেমন সব প্রাণীর মধ্যে মানুষ শ্রেষ্ঠ, সব পশুর মধ্যে গরু শ্রেষ্ঠ এবং সব নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, তেমনি 12টি মাসের মধ্যে বৈশাখ মাস সর্বশ্রেষ্ঠ। বৈশাখ মাসকে শাস্ত্রীয় ভাষায় মাধব মাস বলা হয়। মাধব হল ভগবান বিষ্ণুর আরেক নাম। মনে করা হয় এই পুরো মাসটি ভগবান বিষ্ণুর আরাধনার জন্য উৎসর্গকৃত। এই মাসে বিষ্ণুর উপাসনা করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন এবং ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। তেমনি যদি এই বৈশাখ মাসে শ্রদ্ধা এবং ভক্তি নিয়ে ভগবান বিষ্ণু এবং মাতা দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে আপনারা অবশ্যই বৈশাখ মাসে এই তিনটি গাছের মূল বা শিকড় হাতে ধারণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার অর্থ আগমন শুরু হবে। বিশেষ করে আর্থিক সুবিধা লাভ হতে পারে এবং যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারেন এই বৈশাখ মাসে। তাই অবশ্যই আপনারা কোন কোন শিকড় এই বৈশাখ মাসে পরিধান করবেন সে বিষয়ে আলোচনা করা হবে এবং এই শিকড় পরিধান করে যদি আপনারা এই কাজগুলো করতে পারেন, আরও শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। বিশেষ করে এই মাসে লুকিয়ে আছে এর গুরুত্ব। কথিত আছে এই বৈশাখ মাসে দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্তে অবতীর্ণ হয়েছিল। তাই এই মাসে সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে স্নান করা বা গঙ্গা স্নান করা আধ্যাত্মিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। স্কন্দপুরাণ অনুসারে বৈশাখ হল সব মাসের সেরা। বিশাখা নক্ষত্রের প্রবল গরম এই মাসের নাম বৈশাখ। হিন্দু ধর্মে বৈশাখ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। মহাভারতে বলা হয়েছে যে নারী বা পুরুষ বৈশাখ মাসে সারাদিন একবার মাত্র আহার করে ব্রত পালন করেন, তিনি সবার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এই বৈশাখ মাসে এই তিনটি শিকড় ধারণ করে যদি আপনারা মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজোর আরাধনা করতে পারেন, তা আরও শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর কমেন্ট বক্সে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। হিন্দু ধর্মে বৈশাখ মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বলেই মনে করা হয়। স্কন্দপুরাণ অনুযায়ী সনাতন ধর্মে উল্লেখিত রয়েছে যে 12টি মাসের মধ্যে বৈশাখ মাস বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই মাসে স্নান, দান, ধ্যানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আবার নারদ জানান যে এই মাসে যারা জুতো দান করেন তাদের সাংসারিক দুঃখ ভোগ করতে হয় না, এমনকি মৃত্যুর পর তাকে নরকও ভোগ করতে হয় না। তাই বিশেষ করে অবশ্যই আপনারা এই বৈশাখ মাসটি অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধার সাথে পালন করবেন। দেখবেন পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। অবশ্যই শ্রবণ করুন এই বৈশাখ মাসে কোন কোন শিকড় আপনারা ধারণ করবেন, কিভাবে ধারণ করবেন, কোন নিয়মে ধারণ করবেন এবং কোন মন্ত্রটি জপ করবেন ধারণ করার আগে, তা অবশ্যই শ্রবণ করুন। বৈশাখ মাসে যে কোনো পবিত্র শিকড় বা মূল ধারণ করার আগে কিছু নির্দিষ্ট শাস্ত্রীয় নিয়ম এবং প্রস্তুতি নেওয়া উচিত, যেগুলো না করলে আপনার সবগুলো বৃথা যাবে। সবার আগে অবশ্যই বিশেষ করে আপনারা এই শিকড়গুলো পরিধান করতে পারেন মনে ভক্তি এবং শ্রদ্ধা নিয়ে। শিকড়টি যখন গাছ থেকে সংগ্রহ করবেন তার আগে নিমন্ত্রণ দিয়ে আসতে হবে।
আগের দিন বিকেলে গাছের কাছে গিয়ে মনে মনে প্রার্থনা করবেন এবং পরের দিন সকালে শিকড়টি নেওয়ার জন্য নিমন্ত্রণ জানান। এরপর শিকড় সংগ্রহের সময় খেয়াল রাখবেন যেন পুরো গাছটির বড় কোনো ক্ষতি না হয়। এক টুকরো ছোট শিকড়ই যথেষ্ট। সাধারণত সূর্যোদয়ের সময় বা ব্রহ্মা মুহূর্তে শিকড় সংগ্রহ করা সবচেয়ে ভালো, কিন্তু মনে রাখবেন এই ক্রিয়াকলাপটি যাতে কেউ দেখতে না পায় সেই বিষয়টি মনে রাখতে হবে। প্রথমে যে গাছটির শিকড় রয়েছে তা হচ্ছে তুলসী গাছের শিকড়। হিন্দু শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র এবং বিষ্ণুপ্রিয়া হিসেবে গণ্য করা হয়েছে। বৈশাখ মাস হল পুণ্য অর্জুনের মাস, আর এই মাসে তুলসী গাছের শিকড় ধারণ করার কিছু বিশেষ আধ্যাত্মিক এবং মানসিক উপকারিতা রয়েছে। বিশ্বাস করা হয় যে তুলসী গাছের শিকড় মাদুলিতে ভরে ধারণ করলে মানুষের চারপাশের নেতিবাচক শক্তি বা দৃষ্টিদোষ কেটে যায়। এটি একটি সুরক্ষা কবচ হিসেবে কাজ করে, যা মনের ভয় দূর করতে সাহায্য করে। দ্বিতীয়ত, জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ গ্রহের অশুভ প্রভাব কাটাতে তুলসী শিকড় অত্যন্ত কার্যকরী। এছাড়াও এটি ধারণ করলে বৃহস্পতি এবং শুক্র গ্রহের শুভ ফল পাওয়া যায়, যা জীবনে স্থিতিশীলতা নিয়ে আসে। তৃতীয়ত, বৈশাখ মাসের মতো পবিত্র সময়ে এই শিকড় ধারণ করলে মানসিক শান্তি থাকে, কাজের একাগ্রতা বাড়ে এবং সকল ধরনের দুশ্চিন্তা থেকে মুক্ত পাওয়া যায়। যেহেতু তুলসী দেবী লক্ষ্মীর রূপ এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই এই শিকড় ধারণ করলে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে, তাই এই সময় এটি ধারণ করা আরও ফলদায়ক বলেই মনে করা হয়। কিভাবে এটি ধারণ করবেন? সাধারণত বৈশাখ মাসের যে কোনো শুভ দিনে অথবা একাদশীতে অবশ্যই আপনারা অল্প শিকড় সংগ্রহ করবেন এবং বিশেষ করে মনে রাখবেন গাছটির যাতে ক্ষতি না হয়। শিকড়টি গঙ্গার জলে বা কাঁচা দুধ দিয়ে ধুয়ে পবিত্র করে নিতে হবে। এরপর একটি ছোট রূপা বা তামার মাদুলিতে ভরে হলুদ বা লাল সুতো দিয়ে হাতে বা গলায় ধারণ করা যায়। অনেকে এটি টাকা রাখার জায়গায় বা ঠাকুরের স্থানে রাখে। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অবশ্যই আপনারা মনে ভক্তি এবং বিশ্বাসের সাথে করবেন। এটি করলে ইতিবাচক ফল পাওয়া যায় বলে ভক্তরা মনে করেন। তা অবশ্যই বৈশাখ মাসে তুলসীর এই শিকড় পরিধান করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এর ফলে জীবনে বাধা বিপত্তি সবকিছু দূর হবে শ্রী বিষ্ণুর কৃপায়। দ্বিতীয়ত, বেল গাছের শিকড়। বৈশাখ মাসে বেল গাছের শিকড় ধারণ করা আয়ুর্বেদিক এবং জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসে সূর্য অত্যন্ত শক্তিশালী থাকে, আর বেল গাছকে সূর্যের বা রবির প্রতিনিধিত্ব হিসেবে গণ্য করা হয়েছে। তাই অবশ্যই আপনারা বৈশাখ মাসের যে কোনো শুভ দিনে অবশ্যই আপনারা বেল গাছের শিকড় ধারণ করবেন। শাস্ত্রে বেল গাছের শিকড়কে রবি বা মাণিক্য পাথরের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। যদি কারোর জন্মকুণ্ডলিতে রবি বা সূর্য দুর্বল থাকে, তবে বৈশাখ মাসে এই শিকড় ধারণ করলে সেই দোষ কেটে যায়। এটি মান, সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি করতে সাহায্য করে। যে কোনো কর্মে খুব সহজে সাফল্য পেতে অবশ্যই আপনারা বৈশাখ মাসে কোনো শুভ দিন অর্থাৎ রবিবার অবশ্যই বেলগাছের শিকড় পরিধান করতে পারেন। এতে সূর্যদেবের আশীর্বাদ পাবেন এবং জীবনের সকল কর্মে আপনারা খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন। এই বেলগাছের শিকড় ধারণ করার আগে সূর্যদেবের ধ্যান করার মন্ত্র অবশ্যই জপ করবেন। ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে এই শুভ দিনে। তবে অবশ্যই আপনারা যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য লাভ করতে পারবেন। কিন্তু এই সব মূল পরিধান করার আগে কয়েকটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে। প্রথমে যে বিষয়টি তুলে ধরা হলো সে বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে আপনারা এই শিকড়টি হাতে ধারণ করে হাত জড়ো করে মনে মনে সংকল্প করবেন কেন আপনি এটি ধারণ করেছেন, এটি থেকে আপনি কি আশা করছেন। শুদ্ধ মনে প্রার্থনা করলে প্রকৃতির শক্তি আপনার অনুকূল কাজ করতে সহায়তা করবে। ধারণ করার দিন সকালে স্নান করে পরিষ্কার এবং শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। এই দিন অত্যন্ত আমিষ খাবার বা নেশাজাতীয় খাবার থেকে দূরে থাকবেন। মনকে শান্ত এবং ভক্তিপূর্ণ রাখবেন। যদি পারেন তাহলে এই শিকড়টি মধু, দই এবং ঘি দিয়ে একবার শুদ্ধি করে নিতে পারেন। এটি এর মধ্যে থাকা নেতিবাচকতা দূর করে বলে বিশ্বাস রয়েছে। অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন। বৈশাখ মাসে এই পবিত্র গাছের শিকড় যেমন তুলসী বা বেল গাছের মূল ধারণ করে মা লক্ষ্মীর পুজো করতে পারেন। তবে এর প্রভাব ও ফল বহুগুণ বেড়ে যায় বলে বিশ্বাস রয়েছে। শাস্ত্রমতে শিকড় হল স্থায়িত্বের প্রতীক। শিকড় ধারণ করে পুজো করলে মা লক্ষ্মী ওই বাড়িতে স্থির হয়ে অবস্থান করে, অর্থাৎ আপনার সঞ্চয় বাড়বে, অহেতুক খরচ বা অপচয় বন্ধ হয়ে যাবে। যদি আপনার রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব, রবি বা বুধের দোষ থাকে, তবে অবশ্যই শিকড় ধারণ করে লক্ষ্মী পুজো করলে সেই বাধা দ্রুত কেটে যায়।
এর ফলে আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফল বা আর্থিক পাওনা পেতে সুবিধা হয়। শিকড় ধারণ করা কেবল একটি মাধ্যম মাত্র। আসল শক্তি হল আপনার ভক্তি এবং কর্ম। আপনি যখন পবিত্র শিকড় ধারণ করে নিষ্ঠার সাথে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন, তখন আপনার মনে বিশ্বাস সেই মূলটি বা সেই শিকড়টি শক্তিতে সজাগ হয়ে উঠেছে। এইভাবে অবশ্যই আপনারা এই মূল বা শিকড় পরিধান করতে পারেন এই বৈশাখ মাসে। এটি অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। আর এই বৈশাখ মাসে কি কি কাজ করলে পরিবারে সুখ ভরে আসবে? ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করবেন, সূর্যদেব ও তুলসী গাছকে জল নিবেদন করবেন, সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করবেন, মন্দিরে পতাকা বা জলভর্তি পাত্র ইত্যাদি দান করুন। এছাড়াও এই পবিত্র মাসে দানশীলতার নির্দেশন স্বরূপা দরিদ্র ও অভাবীদের জল দান করুন। পবিত্রতা ও ভক্তি সহকারে দিন শুরু করার জন্য বৈশাখ মাসে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং সূর্যোদয়ের আগে স্নান করা উচিত। তীর্থ, যাত্রা ও নদীতে পবিত্র স্নানের জন্য বৈশাখ মাসকে শুভ বলেই মনে করা হয়। বৈশাখ মাস পবিত্র মাস। যেহেতু বৈশাখ মাসকে মাধব মাস বলা হয়, যা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, এই পবিত্র মাসে কিছু কাজ করলে তিনি রুষ্ট হতে পারেন বলে বিশ্বাস রয়েছে। তাই বৈশাখ মাসে যে কাজগুলো পরিহার করা উচিত তা অবশ্যই শ্রবণ করুন। বিশেষ করে আমিষ আহার। এই মাসে মাছ, মাংস, ডিম খাওয়া এড়িয়ে চলা উচিত। সাত্ত্বিক আহার গ্রহণ করাই শ্রেয়। পেঁয়াজ ও রসুন এগুলো তামসিক খাবার, তাই বিষ্ণু ভক্তরা এই মাসে এগুলো এড়িয়ে চলবেন। শাস্ত্র অনুযায়ী এই মাসে মুসুর ডাল বা বাসি খাবার খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। বৈশাখ মাসে দিনের বেলা ঘুমানো শাস্ত্রবিরুদ্ধ বলেই মনে করা হয় এতে আলস্য বাড়ে এবং আধ্যাত্মিক শক্তির হ্রাস পায়। এই মাসে প্রতিদিন শরীরে তেল মাখা বা মালিশ করা বর্জনীয়। বিশেষ করে মনে রাখবেন এই মাসটি ভগবান বিষ্ণুর মাস, তাই একে মাধব মাস বলা হয়। তাই এই মাধব মাসে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে। ভগবান বিষ্ণুর শান্ত, ক্ষমাশীল, তাই ক্রোধ, হিংসা প্রদর্শন করলে তিনি রুষ্ট হতে পারেন। তাই অবশ্যই সতর্ক থাকবেন। আর অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো এই বৈশাখ মাস চলমান কোন কোন শিকড় আপনারা পরিধান করবেন। যদি এই শিকড়গুলো পরিধান করেন তাহলে অবশ্যই পরিবারের সুখ, সমৃদ্ধি এবং অর্থ ভরে আসবে। তো অবশ্যই সবকিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। ধন্যবাদ।